আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশ। এবার লেবাননে হামলা চালাল ইসরায়েল। ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮০। ইরান ইস্যুতে আজ সংবাদ সম্মেলনে আসছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশ। ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা এবং এর জেরে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হওয়া পাল্টাপাল্টি আক্রমণে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এরই সঙ্গে এই সামরিক অভিযানে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার। সোমবার দেশটির সংবাদ মাধ্যম 9 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্পষ্ট অবস্থান জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা এই সামরিক অভিযানে অংশ নেইনি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের সম্ভাবনা আমাদের নেই। এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত অবস্থায় রয়েছে। সিডনি ও মেলবোর্নে ইহুদি বিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনায় ইরানি বিপ্লবী গার্ডকে দায়ী করে গত ২০২৫ সালে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। অতীতের দিকে তাকালে দেখা যায় ২০০৩ সালের ইরাক যুদ্ধসহ বিভিন্ন সময়ে মার্কিন নেতৃত্বাধীন বড় বড় সামরিক অভিযানে অস্ট্রেলিয়া সরাসরি অংশগ্রহণ করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে কোনো সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না ক্যানবেরা, যা তাদের আন্তর্জাতিক নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এবার লেবাননে হামলা চালাল ইসরায়েল। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার ২ মার্চ লেবাননের রাজধানী বৈরুট সহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালানো হয়েছে, খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলের হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা লেবানন জুড়ে গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে। বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শক্তি ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলিতে দাহিয়ে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমাবর্ষণ করছে। ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮০। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাপ শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই শিশু। সোমবার ২ মার্চ ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর এ তথ্য নিশ্চিত করেছেন, খবর আল জাজিরার। গত শনিবার এ হামলা চালানো হয়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। নিহতদের সবাই শিশু। কেরমানপুর আরও জানান, তেহরানের গান্ধী হাসপাতালেও কয়েক ঘণ্টা আগে একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। ইরান ইস্যুতে আজ সংবাদ সম্মেলনে আসছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আজ সোমবার ২ মার্চ স্থানীয় সময় সকাল ৮টায় সংবাদ সম্মেলন করবেন। শনিবার ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরুর পর এই প্রথম ট্রাম্প প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন। হেগসেথের সঙ্গে উপস্থিত থাকবেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জন কেইন। পেন্টাগন জানিয়েছে, তারা ইরানে চালানো সামরিক অভিযানের বিস্তারিত তুলে ধরবেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিওরি।